ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই বিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। যেহেতু টেস্ট পেপারের এমসিকিউর উত্তরগুলো করে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সামনে কেবলমাত্র টিক চিহ্ন দিয়ে উপস্থাপন করছি। এরপরে আমরা সরাসরি এসএকিউর দিকে চলে যাব। এদেশের বুকে 18 আসুক নেমে অর্থ অনুসারে বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। এই প্রশ্নটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 1-1-6 অর্থাৎ যুগান্তরের কবির আশা হোক, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? ভাব বাচ্যের দৃষ্টান্ত। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা সরাসরি চলে যাব এসএকিউর দিকে। প্রথম প্রশ্ন রয়েছে, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? উত্তরটা জেনে নেব। জগদীশবাবু কৌশলে একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন। সন্ন্যাসী খড়ম পরার সময় জগদীশবাবু ওই সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেন। এটাই ছিল মজার বিষয়। পরবর্তী প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল? সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন, গল্প, কমাশ্রী তপন কুমার রায়। পরবর্তী প্রশ্ন, 2-1-3 পকেট থেকে কি বার করে নদের চাঁদ স্রোতের মধ্যে ছুড়ে দিয়েছিল? নদের চাঁদ পকেট খুঁজে একটা পুরাতন চিঠি বার করে স্রোতের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2-1-4 টাকা কড়ি ছাড়া আর সমস্তই বাঁচিয়াছে। কার কৃপায় সমস্ত বেঁচেছিল? এক খ্রিস্টান মেয়ের কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বেঁচেছে। পরবর্তী প্রশ্ন, 2-1-5 ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল কি কারণে? ইসাবের ছেঁড়া জামা বদল করে অমৃত নিজে পরে নিয়েছিল, কিন্তু তার নিজের জামা ছেঁড়া দেখে যদি তার মা তাকে বকুনি দেন, সেই আশঙ্কায় অমৃতের বুক ভয়ে ঢিপঢিপ করছিল। পরবর্তী প্রশ্ন, 2-2-1 বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কথক তার প্রিয় নারীকে তথা স্বদেশকে প্রতীক্ষায় রেখে চলে গেলে তার ফেরার অপেক্ষায় বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-2-2 সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি কি? সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-2-3 গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর জন্য বক্তা উদ্ধৃত উপমাটি ব্যবহৃত হয়েছে বা বক্তা করেছেন। কারণ ভ্রাতা কুম্ভকর্ণকে অকালে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য রামচন্দ্রের হাতে তার মৃত্যু হয়। 2-2-4 বিস্মিত হইল বালা। বালার বিস্ময়ের কারণ কি? উত্তর হবে অচৈতন্য কন্যা পদ্মাবতীর অপরূপ রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, রক্তমুছি গানের গায়ে কথাটির অর্থ কি? উত্তর হবে হিংসা, সাম্প্রদায়িকতা, আগ্রাসনের, অস্ত্রের বিরুদ্ধে মানবতা আজ রক্তাক্ত, তাই কবি রক্তাক্ততা থেকে মুক্ত করতে পারে গান বা শিল্প সৃষ্টি। পরবর্তী প্রশ্ন 2-3-1 দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। বক্তা যত রকমের দোয়াতের কথা উল্লেখ করেছেন সেগুলি লেখো। বক্তা শ্রীপান্ত কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ভেড়ার শিঙের ও সোনার দোয়াতের উল্লেখ করেছেন। 2-2-2 তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে আমাদের প্রথম লেখালেখি? বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত, অর্থাৎ বইতে বাঁশের কলম আছে, কাজেই বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। পরবর্তী প্রশ্ন 2-3-3 এতে রচনা উৎকট হয়। কিসের রচনা উৎকট হয়? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা খুব উৎকট হয়। পরবর্তী প্রশ্ন 2-3-4 এইরকম ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কোন ভুল? প্রাবন্ধিক একটি পত্রিকায় দেখেছিলেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর। এইরকম ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর।
পরবর্তী প্রশ্ন, ব্যাকরণগত প্রশ্ন, আমরা সরাসরি চলে যাব। বিপসা কথার অর্থ কি? 2, 4, 1। বিপসা শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি বা বারবার। নিচে উল্লেখ করা হয়েছে কর্মকারকে বিপসা ব্যবহার করা হয়, অর্থাৎ কর্মে বিপসা, করণে বিপসা এবং অধিকরণে বিপসা। পরবর্তী প্রশ্ন 2, 4, 2, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের একটি পার্থক্য লেখো। সম্বন্ধ পদ বাক্যে অবস্থিত বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত, যেমন মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের নিচে দাগ। অপরপক্ষে সম্বোধন পদের সঙ্গে বাক্যের কোনো পদেরই প্রত্যক্ষ অর্থ সম্পর্ক নেই, যেমন রাজা তোর কাপড় কোথায়, এখানে রাজা হলো সম্বোধন পদ। পরবর্তী প্রশ্ন 2, 3, 3, প্রশ্নটি হচ্ছে সপ্তাহ শব্দের ব্যাসবাক্য সমাসের নাম লেখো। সপ্তঅহের সমাহার, এটা হচ্ছে ব্যাসবাক্য, সমাসের নাম হচ্ছে সমাহার দ্বিগু সমাস। পরবর্তী প্রশ্ন 2, 3, 4, শাস্ত্র জানেন যিনি, সমাসবদ্ধ করলে হবে শাস্ত্রজ্ঞ, এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 2, 4, 5, নিত্য সমাস কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। যে সমাসের প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ দেশান্তর, অন্য মনু মন্বন্তর, এখানে দেশান্তর এবং মন্বন্তর হলো নিত্য সমাস। পরবর্তী প্রশ্ন 2, 4, 6 নেই, 2, 4, 7, আমাদের ঘর গেছে উড়ে জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যে ঘর তা উড়ে গেছে। 2, 4, 8 প্রশ্নটি হচ্ছে আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, হাবাচক বাক্যে। আপনাদের এবার আমি দরবার থেকে মুক্তি দেব। 2, 4, 9 থেকে প্রশ্ন কর্মকর্তৃবাচ্য কাকে বলে? এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে, কর্মই কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন শঙ্খ বাজে, কলম চলে, ঘুড়ি ওড়ে। 2, 4, 10, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ভাববাচ্যে পরিণত করো, ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে। এরপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গানুবাদের দিকে। বঙ্গানুবাদ করতেও রয়েছে। Once two friends started on the travel, their way lay through a forest. As they come halfway through the forest, a bear was seen approaching slowly towards them. One of them climbed up a tree. The other did not know how to climb up a tree and lay flat on his face without breathing. বঙ্গানুবাদটি হলো একবার দুই বন্ধু বা একদা দুই বন্ধু ভ্রমণ শুরু করলেন। তাদের পথ একটা জঙ্গলের মধ্য দিয়ে গেছে। জঙ্গলের মধ্য দিয়ে অর্ধেক পথ আসতেই একটা ভালুক তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা গেল। তাদের মধ্যে একজন গাছে উঠে গেল, অন্যজন গাছে উঠতে জানতো না। অন্যজন জানতো না কিভাবে গাছে উঠতে হয়, এবং সে শ্বাস না নিয়ে মুখ নিচু করে শুয়ে পড়ল। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।